দুনিয়ার এমন কেউ নাই আপনাদের ধরে রাখতে পারে গো। এই যে আপনারা যারা আমার ওয়াজ শুনতে আসছেন, আমার বুকের মধ্যে মায়ের কষ্ট। আমি মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। মা, আমার মায়ের কত স্বপ্ন ছিল, আমি আমার মায়ের বড় সন্তান, আমি আলেম হব, আমার মা আমাকে দেখবে, আমাকে কোলে নিবে। কিন্তু মা আমাকে আলেম বানাইবার আগে 12 বছর বয়সে আমার মা চইলা গেল। কারে ডাকব মামা বলে, মাঝে ধরে না। আমার মতো মা দুঃখিনী কে হারাইছো ভাই, মা বলিয়া ডাক দিলে আল্লাহ খুশি হয়। মা বাবার মনে কষ্ট দিলে মালিক বেজার হয়। আমি এখানে আসার আগে একটা কলেজের ছেলে, এই যে আমার বাম পাশে যে গজল গাইলো, ও আমার হাতের মধ্যে, ওর মতো আর একটা যুবক আমার হাতের মধ্যে টাকা দিয়া মুসাফা করে বলে, হুজুর আমার মা অসুস্থ। যুবকটা আমার অনেক ভক্ত, তলে বোঝা গেল অনেক যুবকে আমার ভক্ত আছো ভাই। আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই রে দাদা ভাই, দুনিয়ার সবাই যারে কষ্ট দিবি আমার আল্লাহ সহ্য করতে পারে গো। মা দুঃখিনীর অন্তরে কষ্ট দিলে আল্লাহ কোনোদিন সহ্য করে না। আমি জানি না এই কান্তা বাস স্ট্যান্ডে এই কওমি মাদ্রাসার মাহফিলে কে জানো মা হারাইয়া কোন চোখের পানি ফেলাইয়া কান্দেন। তুমি ডাইনে বামে তাকায়া দেখো, কোন যুবক জানো মা হারাইয়া বসছে, কোন যুবতী জানো মা হারাইয়া বসছে, কোন মা বোনের জানো বাবা বাবা নাই গো। দুনিয়ায় সবচাইতে বড় বন্ধুর নাম হলো বাবা। যেই বাবা পরের জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করে, আজকে বাবা শত কষ্ট বুক লইয়া কবরে ঘুমায় রইছে। যুবক ওই বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদবা। এই যে আমার দাড়ি বাঁকা বাজানরা, কে জানো বাবা হারাইয়া ফেলছে, বাবার মতো দরদি কেউ নাই রে ভাই। কোন মা বোনের জানো বাবা বাবা নাই গো। দুনিয়ায় সবচাইতে বড় বন্ধুর নাম হলো বাবা। জিবরাইল আসিয়া কয়, ও মুসা, যেই কারণে আজকে দোয়া বন্ধ ছিল, ওই ব্যক্তির কারণেই দোয়া কবুল হয়ে যাবে। এ মুসা, ওই লোককে উঠাইও না, ওই লোকটার কারণে আজকে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা এবার লাভ দিয়ে দাঁড়াইয়া চোখের পানি ছাইরা দিছে। তুমি কয়ে গো, 5 মিনিট আগে তোমার কারণে দুয়ার দরজা বন্ধ ছিল, মাত্র 10 মিনিট পরে তোমার দরজা তোমার কারণে খুলিয়া গেল। তোমার আমি না দেখা পর্যন্ত এই ময়দানে হাত তুলতে পারি না। ওই যুবকটা মনে মনে ভাবতেছে হয়তো মিথ্যা কথা কইতেছে মুসা পয়গম্বর। ও আমার গোলোয়ারা কান্তার বাইরা, মানিকগঞ্জ সদর থানার বাইরা, এখন শুধু 2 চোখের পানি ছেড়ে দিবা, দেখো তো আমার মাওলা তোমার ওই যুবকের মতো মাফ করে কিনা। আজকে 7ই ডিসেম্বর আমার মাওলারে দেখায়া দাও। 7ই ডিসেম্বর আজকে মানিকগঞ্জ সদর থানায় গোলোয়ারা কান্তা মাদ্রাসায় বসিয়া আমার মালিককে দেখায়া বলো, মালিক
মুসা নবীর উম্মতের চাইতে কোটি কোটি গুণ দামি হলো উম্মতে মুহাম্মাদি। ও আমার মা বোনেরা, জীবনে কত গুনাহ করছেন গো মা। ও মা, একটা কথা বলে রাখবেন গো মা, যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরিয়া বাসর ঘরে ঢুকছিলেন গো মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিধান করে বের হয়ে যাবেন গো মা। দুনিয়ার এমন কেউ নাই আপনাদের ধরে রাখতে পারে গো মা। এই যে আপনারা যারা আমার ওয়াজ শুনতে আসছেন, আমার বুকের মধ্যে মায়ের কষ্ট। আমি মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। মা, আমার মায়ের কত স্বপ্ন ছিল, আমি আমার মায়ের বড় সন্তান, আমি আলেম হব, আমার মা আমাকে দেখবে, আমাকে কোলে নিবে। কিন্তু মা আমাকে আলেম বানাইবার আগে 12 বছর বয়সে আমার মা চলে গেল। কারে ডাকব মামা বলে মাঝে ধরায় না। আমার মতো মা দুঃখিনী কে হারাইছো ভাই, মা বলিয়া ডাক দিলে আল্লাহ খুশি হয়। মা বাবার মনে কষ্ট দিলে মালিক বেজার হয়। আমি এখানে আসার আগে একটা কলেজের ছেলে, এই যে আমার বাম পাশে যে গজল গাইলো, ও আমার হাতের মধ্যে, ওর মতো আর একটা যুবক আমার হাতের মধ্যে টাকা দিয়ে মোসাফা করে বলে, হুজুর আমার মা অসুস্থ। যুবকটা আমার অনেক ভক্ত, তলে বোঝা গেল অনেক যুবকে আমার ভক্ত আছো ভাই। আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই রে দাদা ভাই, দুনিয়ার সবাই যারে কষ্ট দিবি আমার আল্লাহ সহ্য করতে পারে গো। মা দুঃখিনীর অন্তরে কষ্ট দিলে আল্লাহ কোনোদিন সহ্য করে না। আমি জানি না এই কান্তা বাস স্ট্যান্ডে এই কওমি মাদ্রাসার মাহফিলে কে জানো মা হারাইয়া কোন চোখের পানি ফেলাইয়া কান্দেন। তুমি ডাইনে বামে তাকায়া দেখো, কোন যুবক জানো মা হারাইয়া বসছে, কোন যুবতী জানো মা হারাইয়া বসছে, কোন মা বোনের জানো বাবা নাই গো। দুনিয়ায় সবচাইতে বড় বন্ধুর নাম হলো বাবা। যেই বাবা পরের জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করে, আজকে বাবা শত কষ্ট বুক লইয়া কবরে ঘুমাই রইছে। যুবক এই বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদবা। এই যে আমার দাড়ি বাঁকা বাজানরা, কে জানো বাবা হারাইয়া ফেলছে, বাবার মতো দরদি কেউ নাই রে ভাই। এই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলো, এখনো কাঁদে মদিনা। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মাবুদ। বাজান দেখেন তো 1 ফোঁটা পানি জমে কিনা মাছির মাথার মতো। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম। দুনিয়ার আদালতে
অন্যায় করলে একটা মামলা 10 বছর 20 বছর 50 বছর 100 বছর ঝুলে থাকে, ঠিক না বেটি? আর আমার আল্লাহর আদালতে একটা সেকেন্ডও সময় লাগে না মামলা খালাস হইতে। 60 বছর গুনাহ করছেন, জাহান্নামের আসামি হয়ে গেছেন, কোন ওয়াজে বইয়া যদি জাহান্নামের ভয়ে কান দেন, আমার মাওলা 1 সেকেন্ড আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। মুসা পয়গম্বর মাঝে মাঝে এইভাবে গুতা মারতেন পাহাড়ে, পাহাড় শুদ্ধা কাঁপতো। ও বাজান, আমার আল্লাহর যদি একটু কথা বলতে দেরি করতেন, মুসা পয়গম্বর পাগল হয়ে যাইতেন। আমার আল্লাহকে জোরে জোরে ডাকতেন, মালিক দাওয়াত দিয়া নিয়ে কেন তুমি আমার সাথে কথা বলতে দেরি করো? আমার আল্লাহ বলতেন, মুসা রে, আমি মালিক দেখি তুই আমার কত পাগল। মৌলার প্রেমের পাগল যারাই, মৌলার প্রেমে পাগল যারা, তারাই জান্নাতি। মৌলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। আরে সাধারণভাবে বুঝাই দে যুবক ভাই, হাসবি না, তোরে দিয়ে বুঝাই দে। তুই একটা মেয়ের সাথে প্রেম করো, টেলিফোনের কথা ছিল 10টার সময় তোমার আমি কল দিব, তুই 10টা নয় 9:30টার থেকে টেস্ট করতেছস, ট্রাই করতেছস, ফোন ধরে না ধরে না, ধরে 2 মিনিট কথা কই যাইখা দিছে, তোর মেজাজ গরম হইব না? যদি একটা মেয়ে তোর কারণে মেজাজ গরম হয়ে যাইতে পারে, আমার আল্লাহর সাথে নবীর এমন প্রেম করতেন, কথা বইলে যদি আল্লাহ সরে যেত, পাগল হয়ে যেত নবী। মুসা পয়গম্বর বলে, মালিক কেন আমি তোমার সাথে লং টাইম কথা বলতে চাই জানো? যদি এইটা বুঝতে চাও আল্লাহ, তুমি মুসা হও আর আমারে আল্লাহ বানায় দাও। জোরে 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 জোরে। একজন স্ত্রী তার স্বামীরে বলে, তুমি আমার কষ্ট বুঝবা না, যদি তুমি আমার কষ্ট বুঝতে হয় একদিন তুমি মহিলা হও আর আমি একদিন পুরুষ হই। এবার মুসা পয়গম্বর তাই বলে, মালিক যদি মুসার জ্বলন্ত আগুনের জ্বালা তোমার বুঝতে হয়, তুমি 1 সপ্তাহের জন্য মুসা হও আর 1 সপ্তাহ আমার আল্লাহর দায়িত্ব দাও, তাইলে তুমি বুঝবা তোমারে কত ভালোবাসি। আমার আল্লাহ বলে, মুসা রে, মুসা আমি মালিক জানি তুই আমি আল্লাহরে কত ভালোবাসো। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার প্রেমিক বানাই দেন। আল্লাহ আপনি সারা কবরে আমাদের কেউ নেই, কেউ নেই। শুধু আপনাদের সকলের কাছে একটা দাবি রাখবো, আজকে ময়দান ছেড়ে কেউ যাব না, হিংসা হিংসা যাবা না তো দাদা ভাই? তোমরা কেউ যাবে না। এই মুসা এত রাগ, পাহাড় গুতায় ভেঙে ফেলাইতো। আল্লাহ কথা কইতে দেরি করলে সেই মুসা, আজকে আল্লাহ মুসার রাগ টেস্ট করার লাগে এক ছাগল রে কই দিয়েছে, তুই সারাদিন দৌড়াবি। ছাগল এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড়ে খালি দৌড় আর দৌড়। ছাগল তো 1 লাফ দিয়ে 5 হাত দূরে যে আর এক পাহাড়ে যাইতে পারে, মুসা তো আর পারে না। পারে? মানুষ তো দৌড় দিয়ে লাফ দিতে গেলে সময় লাগে, ঘুরে যাইতেও সময় লাগে, বান্দরের মতো একটু ছাগল খালি দৌড়ায়। বাজান রে দৌড়াইতে 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 বেলা শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আসরের আগ দিয়া ছাগলটাকে পাহাড়ের থেকে লাফ দিয়া দৌড়িয়া কোলের মধ্যে নিয়ে বলে, তোর লাভটা কি বল?
এত কষ্ট আমারে কেন দিনি? আমার কথা মনে হয় বোঝেন নেই। যদি ওই ছাগলটা আমার হইতো, এক আসারে আর পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি বাইর করে দিতাম। কথা কন না কে? আরো জোরে কর। কিন্তু সারাটা দিন এত রাগী মানুষটারে দাবড়াইছে। আসরের সময় ছাগলটারে কোলে নিয়ে কয়, মুখে দুইটা চুমা দিয়ে কয়, তোর লাভটা কি হয়েছে ক, আমার এত দাবড়াই লিখে। ছাগল চোখের পানি ছেড়ে দেখে, আমার না জিগে হেরে জিগেন। আমি খুশি না, আমার আল্লাহ খুশি হবে বলে আমার মনে হয় না। রাহেন আবার কই, আবার কই। আমার কথা শোনা যায়, বোঝা যায়, তো শিক্ষার মানে বলা যায় না? যাবে এবার? এ মুসা আমারে না জিগাই হেরে জিগাও। কে 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 জোরে বলো কে? সে মুসা আলাইহিস সালাম ছাগলটা আরো সুবা দিয়ে কয়, তলে কি তুই আমার আল্লাহর মোবাইল নাম্বার জানোস? তুমি আল্লাহর মোবাইল নাম্বার জানোস? তলে হে হে আল্লাহর লগে তুই কি কথা কইয়ে কি এত সময় পেশাল পড় যায়? এটা নামান, এই মাউথ নিচে নামান, ওই 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 এটা সরাও, ওই টুলটা নিচে নামাও, এটা একবার নিচে নামাই ফেলো। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। ও দাদা ভাই, এখন দিলটা নরম করেন। দেখেন ছাগল 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 ছাগলটা আপনাদের আসার মারেন, গুতা মারেন, ল্যাং মারেন, জবাই দিয়ে খাইয়ে ফেলেন। এই ছাগলে কি কয়? কয় হ্যারে জিগাও। মুসা পয়গম্বর ছাগলটা বুকের মধ্যে নিয়ে বলে, ছাগল রে, সত্য কথা কো, তুই আমার আল্লাহর কথাই কি কাম করছো? এ মুসা, আমরা জানি দুনিয়ার এমন কোন মাখলুকের ক্ষমতা নাই নবীদেরকে কষ্ট দিতে পারে। দুনিয়ার সব মাখলুক নবীদের কাছে দুর্বল। দুনিয়ার সব মাখলুক হলো নবীদের উম্মত। আল্লাহু আকবার বলো। মুসা রে, আমি বেয়াদবি করে ফেলেছি, আমারে মাফ করে দেন। আসলে আমি আপনারে করি নাই, আমার আল্লাহ আমারে করতে বলেছে। হে মুসা, আমি আল্লাহর কাছ থেকে বারবার বলছিলাম তোমার পয়গম্বর কি কষ্ট পাবে মালিক। আমার আল্লাহ বলে, আমি তোর মালিক, মুসারও মালিক, আমি তোরে বলছি আমার উপর যাবার কথা বলো। তো সাহস কতবার আমার উপর কথা বলস? দৌড়া, ইজরিবুল আকদাম, কদম লাগা, ইয়াল্লা রক, দৌড়া। দৌড়াইতেছে। মুসা, তবে তুমি আজকে না পাশ করে ফেলাইছো, তুমি আজকে পাশ করে ফেলাইছো। তুমি এখন যতবার আল্লাহর কাছে দেখা করতে যাইবার, কথা কইতে যাবা, সাথে সাথে আল্লাহর নেটওয়ার্ক ক্লিয়ার পাইবা, আর নেটওয়ার্ক বিজি পাইবা না, ওয়েটিং পাবা না, সাথে সাথে কথা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ছাগল রে চুমা দিয়ে কয়, যা যা, আমি আজকে তোর সাথে ওয়াদা দিলাম, আমি কোনোদিন কোনো মাখলুকের সাথে বেয়াদবি করব না। এ যুবক ভাইরে, দিলটা এখন নরম করবা। এই আল্লাহর পয়গম্বর মুসা আমার আল্লাহর সাথে কথা বলে সবে মাত্র এমন এক মজলিসে ওয়াজ করতেছে। এখন কানবা যুবক ভাই, জীবনে তুমি কত গুনাহ করছো? তোমার গুনাহ করতে লাগছে অনেক বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, আর আমার আল্লাহর আজকে মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। বাজান, রেডি হয়ে যান। কেবল আল্লাহর সাথে কথা বলে এসে উম্মাতরে ওয়াজ করে বুঝাইতেছে, আল্লাহর লাগে এই কথা হয়েছে, এই কথা হয়েছে, তোমরা এইভাবে চলবা, এইভাবে চলবা, এটা করবা, এটা করবা না। হঠাৎ করে মুনাজাতটা করবে, ওয়াজ শেষ করে 1.5-2 ঘন্টা ওয়াজ করার পরে মুনাজাতটা করার আগে জিবরাইল ডাইন পাশে দাঁড়ায় কয়, মুসা, আজকের দোয়া আসমানে যাইব না। যেই মানুষ এত রাগী, সে যদি হনে আজকের দোয়া আসমানে যাইব না। মুসা আলাইহিস সালাম কয়, কে আজকের দোয়া আসমানে যাবে না কে? কয়, আপনার এই মাজলিসের মাঝখানে এমন একটা যুবক বয়ে রয়েছে যে একটু আগে এমন গুনাহ করছে, আল্লাহ বেজার হয়ে গেছে, ওর কারণে মুনাজাত কবুল হইব না। বলেন তখন কেমন লাগে? আল্লাহর পয়গম্বর মুসা মেজাজটা ফায়ার করে ফেললেন, লাফ দিয়ে দাঁড়ায় বললেন,
তোমাদের মাঝে এমন কোন যুবক আছে এই গুনাহ করে আসছো, তোমার গুনার ধারণ এইটা যেইটা করলে দোয়া কবুল হয় না, সবে মাত্র তুমি করে আসছো মাজলিসে, তোমার কারণে আমার মাওলা আমার দোয়া কবুল করবে না। তোমারে আমি অনুরোধ করে বলছি আমার ময়দান ছেড়ে যাও না। যেই যুবকটা সবে মাত্র চুরি করে আইছে, পরের গাছের পেঁপে চুরি করে খাইয়াইছে, যে পরের গাছের ডাব চুরি করে খাইয়াইছে, ও জানবে না আমি কইছি এর কারণ? কথা কন না কে? একটু আগে জেনা করে আইছি, এই সবে মাত্র যেই যুবক করে আইছে, একটু আগে যেই যুবক ব্রাজিলের খেলা দিয়ে আইছে, কয় কে কে ব্রাজিলের খেলা গোল দেওয়ার সময় গোল কয়ে চিল্লাইছিলি, ও উঠ। আর্জেন্টিনা গোল দেওয়ার সময় কে কে চিল্লাই দিছিলি গোল, এটা উঠ। কথা কন না কেন? এই কথা বলার সাথেই তো যারা যারা খেলা দেখেছে, যেই যে চান্দু, আর তো মনে পড়বই। কষ্ট হইতেছে? তাকাবেন আমার দিকে, কোনো দিক তাকাবেন না। মুসা আলাইহিস সালাম এত রাগী মানুষ, ওঠ ওঠ, সাথে সাথে কয় কে উঠবে? আন্তাজে এই কনে হাজার হাজার এই যে এই জায়গাটা গোলোয়ারা না, কান্তা গোলোয়ারা, কামতা কামতা, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। জামিয়া রাবিয়া কামতা কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আব্দুর রউফ, কে সভাপতি সাহেব আসেন নাই, চেয়ারম্যান সাহেব আসেন নাই, আল্লাহ তাকে আসার তৌফিক দান করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জাহিদ মালিক স্বপন এমপি এবং আপনাদের মন্ত্রী, আল্লাহ ওনাকে কবুল করেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ, যিনি বিশেষ অতিথি, উনি আছেন, উনিও নাই, আল্লাহ আসবেন ইনশাল্লাহ, দোয়া করি। আজকের মাহফিলে যিনি আমার কাছে সাথে আগে ওয়াজ করেছেন, ভাই বক্তা বড় গলা ফাটাই ওয়াজ করলে বড় বক্তা হয় না, বড় আলেম হয় না। অনেকে আছে এমনও বক্তা বাংলাদেশ আছে মমতাজের মতো গান গাইতে পারে, হালাকে মোজারে বানানোর সিগার কয়টা তাও জানে না, আছে না? তো মমতাজের মতো গান গাইতে পারে, বক্তা হয়ে গেছে। মমতাজ গান গায় হারমোনিয়াম তবলা লইয়ার, হে গায় স্টেজে তুরুম তুরুম কইরা। অতএব আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করছেন অনেক বড় আলেম, মুফতি আরিফুল ইসলাম, আল্লাহ হুজুরকে কবুল করেন। আরেকজন ওয়াজ করেছেন নাজমুল হুদা বিন মুর্তাজা আবু মুহাম্মদ, অনেক বড় মানুষ, অনেক বড় আলেম, আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। তো আজকের মাহফিলের জায়গার নাম হলো কান্তা গোলোয়ারা, তাই না? আল্লাহ এই জায়গাটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। এই গোলোয়ারা কান্তার কওমি মাদ্রাসার মাঠে আমি যদি বলি এ উঠ, এই গুনাহ কে কইরা আইছস, একটু আগে ব্রাজিলে খেলা দিয়ে গোল কইয়া চিল্লাইছস, আল্লাহ বেজার হয়ে গেছে, উঠ, তুই না উঠলে আমার মনে হয় কবুল হইব না। গোল তো কতজনই কইছে, কোন কুদ্দুসের পোলার ডাকে আল্লাহ বেজার হয়েছে, সেটা কে জানে? কথা কন না কে? কোন মগার পোলার ডাকে আল্লাহ বেজারে কইছে ও না উঠলে হইব না, এটা তোর মুসা জানে না, মুসা তোর গায়েব জানে না। কথা কন না কেন? নবীরা গায়েব জানে? এই কথা বিশ্বাস করা, আরে নবীরা গায়েব জানে কি? এখন অনেক পীরেও গায়েব জানে। পীরে গায়েব জানা এই কথা বিশ্বাস করা আর দুলাভাইয়ের বাপ কওয়া সমান। খবরদার, নবীরা গায়েব জানে না আর পীরে গায়েব জানে। মুসা আলাইহিস সালাম যদি গায়েব জানতো, আরে কান ধরে টান দুড়ে হেলাইতো। কথা কন না কেন? যে মগার মগা তুই ওড়স টাকা আমার 2 ঘন্টার ওয়াজিবাত, তোর জন্য দোয়া কবুল হইব না, ওঠ। মুসা বারবার কইতেছে তুই কে ভাই, তোর হাতে পাও ধরে করছে ওঠ ওঠ, ওড়ে না। বাজান রে, এবার মুসা পয়গম্বরের পাশে দাঁড়াইয়া মাত্র 10-15 মিনিট পরে আবার জিব্রাইল আসছে। জিব্রাইল আসিয়া কয় ও মুসা, যেই কারণে আজকে দোয়া বন্ধ ছিল ওই ব্যক্তির কারণেই দোয়া কবুল হয়ে যাবে। এ মুসা, ওই লোকরে উঠাইও না, ওই লোকটার কারণে আজকে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা এবার লাফ দিয়ে দাঁড়াইয়া চোখের পানি ছাইরা দিছে। তুমি কয়ে গো, 5 মিনিট আগে তোমার কারণে দুয়ার দরজা বন্ধ ছিল, মাত্র 10 মিনিট পরে তোমার দরজা তোমার কারণে খুলিয়া গেল। তোমার আমি না দেখা পর্যন্ত এই ময়দানে হাত তুলতে পারি না।
ওই যুবকটা মনে মনে ভাবতাছে হয়তো মিথ্যা কথা কইতেছে মুসা পয়গম্বর। ও আমার গোলওয়ারা কান্তার বাইরা, মানিকগঞ্জ সদর থানার বাইরা, এখন শুধু 2 চোখের পানি ছেড়ে দিবা, দেখো তো আমার মাওলা তোমার ওই যুবকের মতো মাফ করে কিনা। আজকে 7ই ডিসেম্বর আমার মাওলারে দেখায়া দাও। 7ই ডিসেম্বর আজকে মানিকগঞ্জ সদর থানায় গোলওয়ারা কান্তা মাদ্রাসায় বসিয়া আমার মালিককে দেখায়া বলো, মালিক মুসা নবীর উম্মতের চাইতে কোটি কোটি গুণ দামি হলো উম্মতে মুহাম্মাদি। ও আমার মা বোনেরা জীবনে কত গুনাহ করছেন গো মা। ও মা একটা কথা মনে রাখবেন গো মা, যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরিয়া বাসর ঘরে ঢুকছিলেন গো মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিধান করে বের হয়ে যাবেন গো মা।